তুমি আমাকে এমন একজন বৈষ্ণব পাইয়ে দাও যে বৈষ্ণব সর্বদা তোমার নাম করে। রাধারানী, আমার এই বিশ্বাস, আমি যদি তোমার ভক্তের চরণ ধরে রাখি রাধারানী, কোনো না কোনো একদিন আমি তোমারও চরণ পেয়ে যাব। আমি তোমারও চরণ পেয়ে যাব। এক সাধু বাবা ভগবানের সেবা দিচ্ছে। কি দিচ্ছে গো মা? ভগবানের সেবা দিচ্ছে। সেবা দিতে গিয়ে যখন ভগবানের চরণে মা পুষ্প নিবেদন করবে, হঠাৎ সাধু বাবা লক্ষ্য করলো একটা বিষাক্ত পোকা ভগবানের দিকে যাচ্ছে। কার দিকে যাচ্ছে গো মা? ভগবানের দিকে যাচ্ছে। সাধু বাবা যখনই দেখতে পেল আমার ভগবানের দিকে, মা ভগবানের সিংহাসনের দিকে একটা বিষাক্ত পোকা যাচ্ছে, তখন আমার বাবা সেই পোকাটাকে ধরে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর পোকাটা না বারবার চেষ্টা করছে কোথায় যাওয়ার জন্য গো মা? কোথায় যাওয়ার জন্য? ভগবানের সিংহাসনে ওঠার জন্য। কিন্তু সাধু বাবা কোনোভাবেই যেতে দিচ্ছে না। বারবার যেতে চাই, সাধু বাবা ধরে সেটাকে সরিয়ে দেয়, মানে দূরে সরিয়ে দেয়। হঠাৎ কি হলো মা, সাধু বাবা যখন সেবা দিচ্ছে ওই পোকাটা না ভগবানের দিকে আর না গিয়ে পুষ্পের মধ্যে গিয়ে লুকিয়ে গেল। একবার কিসের মধ্যে লুকিয়ে গেল? পুষ্পের মধ্যে লুকিয়ে গেল। আর যখন পুষ্পের মধ্যে লুকিয়ে গেল, ওই সাধু বাবা আমার পুষ্প দিতে দিতে কি করলো জানো মা? একটা পুষ্প রয়েছে বাকি, সেই পুষ্পটা আমার রাধা গোবিন্দের চরণে অর্পণ করবে, কিন্তু ওই পুষ্পের মধ্যে লুকিয়েছিল, কে লুকিয়েছিল মা? ওই বিষাক্ত পোকাটা। ওই বিষাক্ত পোকাটা লুকিয়েছিল, আর আমার সাধু বাবা নিজের হস্তে ধরে ওই পুষ্পকে গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে। তার চরণে দিয়ে দিয়েছে। এই জায়গায় বলা হলো, মার্মিক কথা হলো, এতক্ষণ চেষ্টা করলো নিজে যাওয়ার জন্য, যেতে পারে নাই। কিন্তু যখনই একজনকে আশ্রয় করলো, যাকে আশ্রয় করার জন্য সরাসরি গোবিন্দের চরণে পৌঁছে গেল। এই জায়গা বলছি কি, সরাসরি ভাবে ভগবানকে পাওয়া যায় না মা, অনেক কষ্ট হবে, পাওয়া যায় না। কিন্তু যখন তুমি মা এই পুষ্পরূপী শুদ্ধ ভক্তের চরণকে তুমি আশ্রয় করবে, শুদ্ধ ভক্তের সঙ্গে সঙ্গে তুমিও গোবিন্দের চরণ পেয়ে যাবে। ভগবান বলছেন, আমি আমার ভক্তকে আগে উদ্ধার করি না, আমার ভগবান বলছে মা, যদি কোনো সময় মা যাওয়া হয় পুরী ধামে, গেলে লক্ষ্য করে দেখবেন পুরী ধামে অনেকগুলো পাতিল বসানো হয়, একটার উপরে একটা পাতিল করে অনেকগুলো পাতিল বসানো হয় মা। আপনাদের যদি বলা হয় কোন পাতিলটার আগে রন্ধন হয় গো মা, যেটা সর্বপ্রথমে থাকে সেটা, না যেটা সবার উপরে থাকে সেটা? মা দেখো মা, এই জায়গার মধ্যে একটাবার চিন্তা করো, স্বাভাবিকভাবে এই ব্যবহারিক জগতে কোনটার আগে রন্ধন হবে গো মা? যেটা আগে বসানো হয়। কিন্তু পুরী ধামের মধ্যে শুনো মা, পুরী ধামের মধ্যে ব্যতিক্রম হলো, এতগুলো হাড়ি পাতিল বসানো হলো, কিন্তু মা সবার নিচে যেটা রয়েছে সেটার কিন্তু আগে রন্ধন হয় না। কোনটার হয় গো মা? যেটা উপরে থাকে। তো এই জায়গায় মার্মিক কথা হলো মা, আমার ভগবান বলছে আমার ভক্তর তো উদ্ধার হবেই হবে, যে আমার ভক্ত তার কোনো না কোনো দিন উদ্ধার হবেই হবে, কিন্তু যে আমার ভক্তের চরণ ধরে রাখে তাকে আগে উদ্ধার আমি করি, তাকে আগে আমি উদ্ধার করি।